সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সঠিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই জুলাই রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এমন তো হতে পারে এই 3টি শেয়ার জুলাই মাসের জন্য সোনাই সোহাগা। এই শিরোনামে আমি আজকে যে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব, 3টি শেয়ার আজকে আমি বর্তমান ফান্ডামেন্টাল অবস্থান এর পাশাপাশি আপনারা জানেন আমি আমার নিজস্ব প্যারামিটার দিয়ে শেয়ারগুলোর ট্রেস অগ্রিম সম্ভাবনাকে ট্রেস করে আমি সাধারণত আপনাদের মাঝে আলোচনা করি এবং যে আলোচনার ফলশ্রুত রেজাল্ট আপনারা সব মোটামুটি 90% শেয়ারই পেয়েছেন। তো আমি আজকে এই জুলাই মাসের জন্য এমনও হতে পারে এই 3টি শেয়ার জুলাই মাসের জন্য সোনাই সোহাগা। তো এরকম 3টি শেয়ারে আলোচনার মধ্যে এবং আলোচনা করব এবং 3টি শেয়ারের বর্তমানে আমার প্যারামিটারে অবস্থান দেখাবো। তো আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে ইএইচএল। আজকে 40 পয়সা বেড়ে 7 কোটি 93 লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে 93 টাকা 20 পয়সা ছিল এই ইএইচএল শেয়ারটি। ইএইচএল একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। আমরা যদি দেখি শেয়ারটি পি পজিশন মাত্র 10, ইপিএস 8 টাকা, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ইনস্টিটিউট কর্তৃক এবার 0.76% বাই হয়েছে। তো বন্ধুরা, এবার আমি এই শেয়ারটি আমার নিজস্ব প্যারামিটারের অবস্থান দেখাবো। বন্ধুরা, ইএইচএল শেয়ারটি দেখুন বর্তমানে আমার প্যারামিটারে এই অবস্থানে ছিল। এটা বাই প্রেশার, সেই বাই প্রেশার উঠানামা করে বর্তমানে এই পজিশনে এসেছে। দ্যাট মিন্স এই যে সর্বোচ্চ বাই প্রেশার গত দিন গেছিল, তার আগের দিন এটা হলো 30শে জুন, এটা একটা সর্বোচ্চ বাই প্রেশার। সেখান থেকে নেমে গত 2 দিনে এরপর কাছাকাছি চলে এসেছে এবং শেয়ারটির প্রাইস এইখানে ছিল বাই প্রেশার। সেই সময় সেটির প্রাইস ছিল 83 টাকা 10। বর্তমানে বাই প্রেশার এই লেভেলে আছে এবং সেটির প্রাইস আছে 93 টাকা 20 পয়সা। তাহলে এখান থেকে এখানে হিউজ পরিমাণে ডেভেলপ করছে। এর পাশাপাশি সেল প্রেশারও কমে আসছে, দেখুন সেল প্রেশারও নিচে আসছে। তো অলরেডি এই বাই প্রেশার, তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স অনেকগুলো ক্রস আছে। এখন এইটা ক্রস করলেই শেয়ারটি একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু বা সোনাই সোহাগা এই জুলাই মাসে অসম্ভব সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এবার আমরা পিডি, দ্যাট মিনস শেয়ারটির বর্তমানে যে বিনিয়োগকারীদের আগ্রহের অবস্থানটা দেখব। দেখুন এইখান লেভেল থেকে আমাদের স্ট্যাটিক্স আগ্রহ কোন লেভেলে চলে গেছিলো, তারপর আবার আজকে নেমেছে, কিন্তু শেয়ারটি পজিটিভ ছিল। দ্যাট মিন্স সেলের সংখ্যা কমে যাওয়ার কারণেই এটি আমরা কিছুটা নিচে দেখেছি। এখন এইটাকে ক্রসের অপেক্ষায় আছে। তো বন্ধুরা, এরপর আমি আপনাদের সামনে আমার দ্বিতীয় আলোচনা দেখাবো, তার পূর্বে দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমরা এবার যেটা নিয়ে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ইটিএল, ইভেন্টস টেক্সটাইল। দেখুন এইটা আমাদের অবজারভেশনে এটা 11 টাকা 30, 17ই মে। আর বর্তমানে আজকে শেয়ারটির দেখুন 14 টাকা 30 এবং বাই প্রেশার এইখান থেকে এইখানে আছে। ইতিপূর্বে এখানে এইটা, তারপরে এইটা, এই রেজিস্ট্যান্স ক্রস, এটা ক্রস করছে এবং এটাকে ক্রসের অপেক্ষা আছে। দেখুন কাছাকাছি চলে এসেছে। গত দিন এটা ছিল, আজকে কিছুটা কমলেও ঊর্ধ্বগতি, তারপরের দিন কমলেও আজকে কিন্তু কিছুটা ঊর্ধ্বগতি হয়েছে। এখন এই ইটিএল, ইভেন্টস টেক্সটাইল শেয়ারটি দেখুন আস্তে আস্তে ইনক্রিজ করছে এবং বাই প্রেশার ইনক্রিজ করছে। অবস্থান অনেক ভালো অবস্থানে শেয়ারটি তৈরি করছে আমার প্যারামিটারের সিগন্যাল অনুযায়ী। এবং এর ডিমান্ডটা আমরা যদি দেখি তাহলে দেখুন ডিমান্ডটাও কিন্তু ইনক্রিজ করেছে। আজকে দেখুন এ লেভেলে ছিল, সেখান থেকে এখন এ লেভেলে ডিমান্ড। দ্যাট মিনস শেয়ারটির প্রতি স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই শেয়ারটিও কিন্তু এই জুলাই মাসের একটি সম্ভাবনাময় সোনাইগা শেয়ার হতে পারে।
সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, এরপর সবশেষে এর মধ্যে এবার আমরা এশিয়া ইন্স্যুরেন্স এটা দেখাবো। দেখুন এশিয়া ইন্স্যুরেন্সের লেভেল কোথায় ছিল ওয়াই প্রেশারের, সে 7ই জুন 39.70 টাকা। তারপর এটা ওয়াই প্রেশার আমরা গত দিন দেখছি সর্বোচ্চ ওয়াই প্রেশার গত বৃহস্পতিবারে 2রা জুলাই 44.70 টাকা। এবং ওয়াই প্রেশার দেখুন কোন অবস্থানে এসেছিল, এখান থেকে সবগুলো ওয়াই প্রেশারের রেজিস্ট্যান্স ক্রস ব্রেকআউট করে এই লেভেলে চলে এসেছিলো। আজকে যদিও কিছুটা কমছে, সেল প্রেশারটা বেড়েছে, কিন্তু সেল প্রেশার কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে, এইটা যে সেল প্রেশারের হাই 17ই জুন, এটাকে কিন্তু ক্রস করতে পারে নাই। দ্যাট মিনস সেল প্রেশার স্লো, বাই প্রেশার কিন্তু রেজিস্ট্যান্স ব্রেকআউট করে এগিয়ে যাচ্ছে, যদিও আজকে স্লো ছিল। তো এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটির এবার আমরা এবং ইটিএলের আমরা ফান্ডামেন্টাল অবস্থান দেখব। যদিও প্রথমে আমরা ইএইচএলে দেখছি, কিন্তু ইটিএল এবং এশিয়া ইন্স্যুরেন্সের দেখা হয় নাই। তো বন্ধুরা দেখুন ইটিএল, এই শেয়ারটি আজকে 60 পয়সা বেড়ে 14.30 টাকা ক্লোজ প্রাইস ছিল। আমরা এই শেয়ারটির যদিও ফান্ডামেন্টালি খুব ভেরি স্ট্রং না হলেও ইপিএস 31-40p অবস্থানে রয়েছে। শেয়ারটি ধীরে ধীরে ইনক্রিজ করছে 11.30 টাকা থেকে। আমরা এটা একটা ভালো অবস্থান দেখছি, 11.30 থেকে শেয়ারটি ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং স্লোলি মুভমেন্টের মাধ্যমে শেয়ারটি ভালো অবস্থানে যাচ্ছে। এরপর আমাদের আজকের সবশেষের শেয়ারটি আপনারা দেখলেন এশিয়া ইন্স্যুরেন্স, এটা নিয়ে এবার আমি আপনাদেরকে দেখাবো। আজকে কিছুটা মাইনাস আছে, কিছুটা মানে 1.40 টাকা, 3.13 মাইনাস হয়ে 43.30 টাকা, 4,03,00,000 শেয়ার আজকে লেনদেন করেছে। লেনদেনের মোটামুটি ভলিউম 9,10,00,000-এর কাছেই আছে। এটা একটা ভালো অবস্থান। 21.23p, 2.04 টাকা ইপিএস। এটাতেও স্টার মানে শক্ত পার্টিসিপেশন, স্মার্ট মানে শক্ত পার্টিসিপেশন রয়েছে। তো বন্ধুরা, এটাও আমার প্যারামিটারে একটা জুলাই মাসের যে বিনিয়োগের ক্ষেত্রে সোনাই সোহাগা হতে পারে, এটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, সেতু কোনো উদ্যোগ বা নিষেধ করা নয়, শুধু শেয়ার গেল অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, অংশীয় আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এবং সাহেব ভারতে কোনো সালাম।